ডাকসুর মধ্য দিয়ে নির্বাচনের যাত্রা শুরু করল বাংলাদেশ। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচন ঘিরে এখন একটাই আলোচনা। সব সংশয় কাটিয়ে দীর্ঘ ৬ বছর পর আজ আবার নির্বাচন হচ্ছে ডাকসুর। জুলাই গণ অভ্যুত্থানের পর এই প্রথম দেশে কোনো ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে। অল্প বিস্তর কিছু অভিযোগের মধ্য দিয়ে এখনও সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলছে। এর মধ্যে অন্যতম ভোট কেন্দ্র থেকে পোলিং এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সচেতন শিক্ষার্থী সংসদ প্যানেলের সাধারণ সম্পাদক জিএস পদপ্রার্থী খায়রুল হাসান এ অভিযোগ করেছেন। ছাত্র শিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাধারণ সম্পাদক জিএস প্রার্থী এস.এম. ফরহাদ বলেছেন, নির্বাচনে বেশ কয়েকটি ব্যত্যয় হয়েছে। নির্বাচন কমিশনকে জানালেও তারা তার ব্যবস্থা নেননি। তারা পক্ষপাতদুষ্ট আচরণ করছেন। অভিযোগের তীর রয়েছে বিএনপি সমর্থিত ছাত্রদল প্যানেলের সহসভাপতি ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খানের দিকেও। নিয়ম ভেঙে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রে স্থাপিত ভোট কেন্দ্রে ঢোকার অভিযোগ করা হয়েছে তার বিরুদ্ধে। যদিও নির্বাচনী আচরণবিধির ১২ খ ধারায় বলা আছে, নির্বাচনী কর্মকর্তা কর্মচারী, প্রার্থী, পোলিং এজেন্ট, রিটার্নিং অফিসার কর্তৃক অনুমোদিত ব্যক্তি ব্যতীত অন্য কেউ ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। মানে হলো প্রার্থী ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবেন। তবে জীবনে প্রথম ভোট দিতে পেরে অনেক খুশি ভোটার ও প্রার্থীরা। আমরা অনেকেই আসলে জীবনে প্রথমবার ভোট দিয়েছি। আমি বহু আগেই যে এনআইডি পেয়েছি, বাট আমি কাউকে ভোট দিই নাই। ফলে এখানে যারা ভোট দিচ্ছে তারা অনেক আনন্দের সাথে দিচ্ছে এবং ভোট কেমন হয় এটাও আমরা আসলে প্রথম দেখছি ব্যাপারটা একদমই। ফলে এটা এক্সপেরিমেন্টেশন হিসেবে দেখছি এবং আনন্দের ব্যাপার, কারণ এর আগে তো আসলে নৈশ ভোটের রীতি ছিল। ফলে এবার কোনো নৈশ ভোট হয় নাই এবং হওয়ার সম্ভাবনা খুব কম, কারণ এখানে প্রত্যেকে জুলাই অভ্যুত্থানের একজনের শক্তি এবং সেই যার কারণে আসলে কেউ প্রতিপক্ষ হিসেবে আমরা কাউকে দেখছি না, আমরা আসলে প্রতিযোগিতা করছি। ফলে প্রত্যেকেই একটা সহাবস্থান নীতিতে রয়েছে এবং আপনারা দেখবেন ভিপিরা কিন্তু আমরা খুব আনন্দে একসাথেই দেখা হলে ঘোরাঘুরি করি। তো আমার যারা আমার বাড়ি যাকে ভোট করছি সবাই কিন্তু আমার বড় ভাই বড় বোনের মতো। আপনি দেখলেই বুঝতে পারবেন যে আমি আশেপাশে থাকলে ছোটো ভাই হিসেবে যেভাবে আদর পাই। ফলে আমাদের আসলে এদের কোনো অভিযোগ নেই। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই জুলাই আন্দোলন শুরু হয়েছিল। এখন ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে ভোটের যাত্রা শুরু হলো বলে জানান শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম। এই ডাকসু নির্বাচনের মাধ্যমে আমরা সারা দেশকে চমৎকার বার্তা দিব, কারণ এই জুলাই আন্দোলন এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছে এবং আমরা আজকে ফেসিবাদমুক্ত বাংলাদেশ পেয়েছি। সুতরাং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের সবাইকে একসাথে কাজ করে গণতন্ত্রের একটা চমৎকার নজির স্থাপন করা দরকার এবং এর মাধ্যমে আমাদের বাংলাদেশকে আমরা গণতন্ত্রের একটা স্থায়ী রূপে একটা ম্যাচিউর পজিশন আমরা যাবো বলে আশা করছি। তো আমরা যে পরিবেশ দেখেছি শুধুমাত্র এই কেন্দ্রে না, অন্যান্য কেন্দ্রগুলোতে আমাদের যাওয়ার সুযোগ হয়েছে। এখন পর্যন্ত সুষ্ঠু পরিবেশ দেখতে পাচ্ছি, যদিও যে লাইন আছে সেই লাইনটা একটু দীর্ঘ মনে হচ্ছে। শিক্ষার্থীদের সাথে যখন আমরা কথা বলেছি তারা বলেছেন যে এই গরমের ভেতরে তারা একটু অস্বস্তি বোধ করছেন। এর বাইরে অন্যান্য যে পরিবেশ, ভোটের যে পরিবেশ থাকা দরকার, এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে সুষ্ঠু পরিবেশে ভোট গ্রহণ চলছে। সকাল ৮টা থেকে শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচন। চলবে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় জুড়ে বিরাজ করছে উৎসব মুখর ও রাজনৈতিকভাবে উত্তেজনাপূর্ণ পরিবেশ। নিরাপত্তায় রয়েছে কড়াকড়ি। নাদিরা জাহান, নিউজ ডেস্ক, সারা বাংলা।